আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আজকে প্রাণবীর এডুকেশন থেকে। আমি মামুন পিয়াস হোসেন প্রান্ত, ফাউন্ডার এন্ড সিইও। আজকে আমি আসলাম আমাদের ইউনার্স ইউনিভার্সিটি ভিসা সাকসেস স্টুডেন্টদেরকে নিয়ে, এবং সাথে আছে আমাদের ইন্ডিয়া ইউনিভার্সিটি স্টুডেন্ট। সো ওভারঅল আমাদের 7টা স্টুডেন্টের ভিসা আছে, তাদের মধ্যে 4 জন আমাদের সাথে আছে আর 3 জন কাজ শেষ করে চলে গিয়েছে। আমার মতে হ্যাঁ, অবশ্যই তাদের প্রাণবিন থেকে অ্যাপ্লাই করা উচিত। ভিসার নিশ্চয়তা নিয়ে দুশ্চিন্তায় ভুগছেন? নো। মনে করি যে প্রাণবিনে অবশ্যই আসা উচিত। প্রাণবিনে যেই হেল্প আমি পেয়েছি, আমি মনে করি যে বাকি সবাই সেম হেল্প গুলোই পাবে। লেট ইউর ড্রিম সাকসিড উইথ আস। সবাইকে রেকমেন্ড করব প্রাণবিনের কথা। তো আপনাকে জাস্ট আমাদের অফিসে আসা লাগবে, অ্যাপ্লাই করা লাগবে, এন্ড বুম। সো আমরা প্রথম থেকে শুরু করবো আজকে ওসমান গনির কাছ থেকে। ধরো, কেমন লাগছে ভিসা পেয়ে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। ওকে, আমরা এখানে যারা বসে আছে এরা কিন্তু কেউই উইথ আইএলটিএস এ যাচ্ছে না। D47 ইএপি প্রোগ্রাম, ইংলিশ ফর একাডেমিক পারপাস, এরা যাচ্ছে উইদাউট আইএলটিএস এ। এন্ড ওভারঅল জার্নিটা কেমন লাগলো তোমার? আলহামদুলিল্লাহ, অনেক ভালো হয়েছে। এই যে প্রসেস যে শুরু হয়েছে, প্রাণবিনকে কিভাবে খুঁজে পেলে? প্রাণবিন এক বড় ভাইয়ের মাধ্যমে, আপনাদের প্রাণবিন থেকেই সাউথ কোরিয়া গেছো, তো ওনার মাধ্যম থেকে প্রাণবিন আমরা লোকেশন খুঁজে। আমাদের সাপোর্ট কি মনে হলো, মানে কেমন সাপোর্ট লেগেছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। কোনো মানে কষ্ট কিছু আছে? না, এখন আলহামদুলিল্লাহ এখন কোনো কষ্ট নেই। ওকে, দেন আমরা সমস্যা নেই। দেন আমরা চলে যাবো আমাদের ইন্ডিয়া ইউনিভার্সিটির কাছে। এবার আসি ভাইয়া, তোমার নাম এবং ডিটেলস যদি আমাদের শেয়ার করতে। আমার নাম হচ্ছে আরাফাত মাহাদি এবং আমি মুন্সিগঞ্জ থেকে আসছি। ওকে, এন্ড তুমিও তো ইন্ডিয়ান ইউনিভার্সিটি উইথ আইএলটিএস এ যাচ্ছ, তোমার আইএলটিএস কত আছে? আমার আইএলটিএস এর স্কোর হচ্ছে 5.5। ওকে, এই যে টোটাল যে প্রসেসটা লাগলো আমাদের আরাফাত, সো কেমন লাগলো আমাদের পুরো সাপোর্টটা শুরু থেকে শেষ পর্যন্ত? আপনাদের ফার্স্ট টু লাস্ট আপনাদের সাপোর্টটা হচ্ছে এক্সিলেন্ট ছিল। ওকে, এন্ড আমাদেরকে কিভাবে পেলে আসলে? আপনাদেরকে পেয়েছি আমি, আমার ফ্রেন্ড হচ্ছে সেজং ইউনিভার্সিটিতে গেছেন, তার নাম হচ্ছে মাহিদুল ইসলাম মাসুদ। আহ, ও ও হচ্ছে আমাকে আপনাদের বিষয়ে আমাকে জানায়, আর হচ্ছে আমরা আগে থেকেই প্ল্যান করছিলাম, কিন্তু আমার একটু লেট হয়েছে, ও আগে চলে গেছে। মাসুদের বিষয়ে বলে রাখি, আমার ওয়ান অফ দ্য ক্লোজ ছোট ভাই, অ্যান্ড একসময় স্টুডেন্ট ছিল বাট এখন আর স্টুডেন্ট না, আমার ছোট ভাই হয়ে গেছে, ও সেজং এ পড়ে। এবং অনেস্টলি ওর সাথে আমার খুবই ভালো সম্পর্ক, অ্যান্ড ওর সাথে আমার খুব ভালো একটা লং একটা স্টোরি আছে আমাদের, যেখানে ও সম্পূর্ণ আমার এতটা ডিপলি আমাকে ভরসা করতো যে ওকে আমি শুধু বলছি ভাই ইনটেকে তোমাকে পাঠাবো না, নেক্সট ইনটেকে তুমি যাবা, আমি তোমাকে ভিসা করাবো। ও একটাবার জন্য কথা বলে নাই, শুধু আমাকে বলছে ভাই আপনি কি শিওর? বলছে হ্যাঁ শিওর, ডান। সো আমি সত্যি গ্রেটফুল ওর জন্য। এবার আসি, আমাদের নাম বলো। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে এমডি শাহরিয়ার কবির লিজন। ওকে লিজন, কেমন লাগলো ফুল সাপোর্ট? আলহামদুলিল্লাহ, প্রাণবিনের সাথে পর্যন্ত জার্নিটা খুবই ভালো ছিল। আর তোমার সাথে আগে আমার কথা হয়, আন্টি আমাকে খালি ফোন দেয়, আঙ্কেল আমাকে ফোন দেয়। হ্যাঁ, আন্টি তো খুবই কনসার্ন যে আমার ছেলের ভিসা হবে কি হবে না। জি, এখন আমার ভিসা আসার পর আলহামদুলিল্লাহ সবাই এখন অনেকটা আন্টি তো মনে থেকে সবথেকে খুশি। অনেক, আমার আম্মু সবচেয়ে বেশি খুশি। আমাদের সাপোর্ট নিয়ে কোনো মানে সমস্যা নাই, না, কোনো কষ্ট বা কারণ কোনো কিছু আছে? আমরা আপনার সাথে অনেক রিচ করেছি, আপনি আমাদেরকে যথেষ্ট সময় দিয়েছেন, এনি টাইম এনি হাউ। এর জন্য আমরা আপনার কাছে এবং প্রাণবিনের কাছে অনেক ধন্যবাদ জানাই। ওকে, এবার আসে আমাদের সেকেন্ড লাস্ট রেজা, কি অবস্থা? আলহামদুলিল্লাহ, তুমি তো অনেক শাই ফিল করো, এখন কি কথা বলতে পারবে? হ্যাঁ ভাই, চেষ্টা করি। কেমন লাগলো আমাদের সাপোর্ট পেয়ে? আলহামদুলিল্লাহ, সবকিছু মিলিয়ে আমার জার্নিটা অনেক ভালো ছিল। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে প্রাণবিনের সাপোর্টটা আমি মনে করি, আমার বাসা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, তো ওখান থেকে যাওয়া আসা আর কি একটু কষ্ট হয়ে যায়, কিন্তু যখন ভিসাটা পেলাম আলহামদুলিল্লাহ সব কষ্ট হচ্ছে ভুলে গেছি। আর প্রাণবিনের বিশেষ করে প্রান্ত ভাইয়া, আসফি আপু, আমাদের হচ্ছে আসিয়া আপু, আর হচ্ছে মামুন ভাই, মানে যখনই ফোন দিতাম হয়তো বা মাঝে মধ্যে ব্যস্ত থাকতো, কিন্তু তারপরে যখন হচ্ছে ফ্রি হতো ওনারা আমাদেরকে সঠিক গাইডলাইনটা দিত। আলহামদুলিল্লাহ সব মিলিয়ে ভালো। সো চাঁপাইনবাবগঞ্জ কথা সময় একটা মনে আসলো, চাঁপাইনবাবগঞ্জ এভাবে বলে না, কিরে মামুর বেটা ভিসা তো হয়ে গেছে নি? হ্যাঁ ভাইয়া। সো আমি ওভারঅল যদি সবাইকে বলি, আমরা সবাই চেষ্টা করেছি, আল্লাহ যেটা রিজিক রাখে সেটাই হয়েছে। বাট এই কষ্ট কিন্তু শুধু আমরা একা করিনি, সব থেকে বেশি যদি কষ্ট করে সেটা হলো আমাদের ডকুমেন্টেশন টিম, যারা অনেক কষ্ট করে কাজটা করেছে, এবং আমাদের অ্যাপ্লিকেশন টিম, যারা 24টা ঘন্টার ভিতরে যখন যখন সময় পেয়েছে তারা অ্যাপ্লিকেশন চেক করেছে, কোন মেইল এসে কিনা সেটা চেক করেছে। এছাড়া আমাদের ডকুমেন্টেশন টিম টোটাল সময়টা দিয়েছে। এমনও আছে আমাদের ভোর 6টা পর্যন্ত তারা কাজ করেছে শুধুমাত্র এদের জন্য, এদের মুখে দেখে তাকিয়ে। সো আমি আমাদের পক্ষ থেকে আহাদ আছে আমাদের ডকুমেন্টেশন হেড, অ্যান্ড আমাদের অ্যাপ্লিকেশন ডিপার্টমেন্টের রাকিব, অ্যান্ড তার সাহায্যের জন্য আছে রায়হান, অ্যান্ড আমাদের আহাদের সাহায্যের জন্য আছে সাফানুর। সো আমি মন থেকে এদের 4জনকে থ্যাংক ইউ জানাচ্ছি যে এরা আমাদের এতগুলো স্টুডেন্টের জন্য মন থেকে সাপোর্ট দিচ্ছে। অ্যান্ড
এই সকল ভিসার জন্য আমি আমাদের ডকুমেন্টেশন টিম, আমাদের অ্যাপ্লিকেশন টিমকে সাপোর্ট দেবো, বিকজ অ্যাজ এ কাউন্সিলর, অ্যাজ এ ওনার, আদার যে আমরা ম্যানেজার বা আমাদের ডিরেক্টর আছে, আমরা কিন্তু জাস্ট লিড করি, আমরা কিন্তু ফিজিক্যাল রোলটা প্লে করি না। বাট আমাদের ফিজিক্যাল যে ফিল্ডে নেমে যারা খেলে তারা হলো আমাদের ডকুমেন্টেশন, আমাদের অ্যাপ্লিকেশন টিম। সো আমাদের নেক্সট যারা প্রাণবিন থেকে অ্যাপ্লাই করতে যাবে, কি মনে হয় তো তাদেরকে আমাদের প্রাণবিনে আসা উচিত? নিঃসন্দেহে। তোমাদের কাছে কি মনে হয়? ওকে, সো থ্যাংকস ফর এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও। অ্যান্ড আপনারা যদি সাউথ কোরিয়ার ড্রিম হয় যে বাইরে লেখাপড়া করতে যাবেন, কতটুকু সাপোর্ট দিতে পারি আমি বলতে পারছি না, বাট আমার জায়গা থেকে বেস্ট দিব, আমার জায়গা থেকে বেস্ট দেওয়ার চেষ্টা করব। দেন বাকিটা আল্লাহর উপরে চেষ্টা করব সবাই। যদি রিজিকে থাকে অবশ্যই ভিসা হবে। অ্যান্ড stay with Pranbin Education and subscribe our YouTube channel Pranbin Education, and ta-da!